नमस्कार बंधुरा मन जाचा चैनेले आपनादेर सबाइके स्वागत। आमी पारमिता आज के आबारो एक नतून रेसिपि आपनादेर साथे शेयर करबो बोले चले एलाम। तो आज के आमी बानाच्छि माछेर कालिया। माछटाके प्रथमेई भालोभाबे धुए नियेछि एबं एखाने एकटु नुन हलुद और एकटु सर्षेर तेल माखिये नियेछि। सर्षेर तेल माखाले माछटा भाजार समय फाटे ना। तो और बादबाकी जा जा इनग्रेडिएंट्स लागছে সেগুলো আপনাদেরকে বলি। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন জিরে আর একটু শুকনো লঙ্কা, এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এর বাইরে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে, এদিকে তেল গরম করতে দিয়েছি, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। একসাথে সবগুলো মাছ দেওয়া যাবে না, এমনিতেই ভেটকি মাছ একটু নরম হয়, তাই একটা দুটো ব্যাগ করে করে ভেজে নেব। মাছগুলোর একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। আর একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। তারপরে বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নেব। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মিহিভাবে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টক দই, বড় টেবিলস্পুনে 2 টেবিলস্পুন নিয়ে নিয়েছি টক দই। মাছগুলো এখানে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার একটা থালায় তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু গ্রেভিটার টেস্টটা হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা। এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি, এখানে আদা জিরে দিয়ে কিন্তু এই কালিয়াটা হবে। আপনাদের যদি পছন্দ থাকে রসুন দেওয়ার জন্য, আপনাদের যদি রসুন দিতে ইচ্ছা হয় তাহলে এক্ষেত্রে আপনারা রসুন দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে রসুনের ব্যবহার করিনি। এবার দেখুন এই পেঁয়াজ টমেটো আদাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে এবং তেলটা ওপরে উঠে এসছে। এরকম অবস্থাতে আমি দিয়ে দেবো ওই জিরে আর যে লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবারে মিক্সিটা ধুয়ে যে জলটা এটা পুরোটাই দিয়ে দিলাম, ওই জিরে আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই। এবার ভালোভাবে আবারও কিছুক্ষণ কষাবো। যতক্ষণে মশলাটা ওখানে কষছে, এখানে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি হলুদ, নুন, রেড চিলি পাউডার এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কটাকে জল দিয়ে গুলে রাখবো। জল দিয়ে গুলে রাখলে এটা কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যায় এবং পোড়াও লেগে যায় না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। এই টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেবো এবং ঢাকা দিয়ে এটা কষতে দেবো। টক দইয়ের সাথে সাথেই যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে খুব ভালোভাবে কষতে দেবো যতক্ষণ না তেলটা পুরোপুরি, দইয়ের তেলটা পুরোপুরি ছাড়ছে এবং তেলটা উপরে উঠে আসছে। এবার দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তেলটা পুরো উপরে উঠে এসছে, মশলা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি গরম জলের ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা এখানে জল ঢালার পর অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আমি খুব গ্রেভি রাখবো না, একটু গামাখাই করব। তো এবার মাছগুলো দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা ভিডিওটা দেখছেন, তাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর
হ্যাঁ, একবার এরকমভাবে আপনারাও ভেটকি মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। একবার আপনারা ভেটকি মাছের রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখুন। সবসময় আমাদের হয়তো সর্ষে বাটা খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে আমার ভেটকি মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছু লাগেই না। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন, খুবই ভালো এবং সুস্বাদু খেতে হয়, এবং স্বাদটাও কিন্তু একেবারে অন্যরকম হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।